বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সয়াবিন বড়া দিয়ে বিরিয়ানি পাক করব। এটা একটি অত্যন্ত মজাদার খাবার। আমরা প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এর ভিতরে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমরা এর ভিতরে 2টা তেজপাতা ছিঁড়ে দিব, 6-7 টুকরা এলাচ এবং 4-5 টুকরা দারচিনি দিয়ে দিব। এতে গরম তেলে এলাচ, দারচিনি এবং তেজপাতা গন্ধ ছড়িয়ে পড়বে। এর ভিতর আমরা 1.25 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিলাম। এখন আমরা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মোটামুটি ভাজা হলে এর ভিতরে আগে থেকে কুসুম গরম পানি দিয়ে ধোয়া সয়াবিন বড়া দিয়ে দিব। আমরা এখন সয়াবিন বড়াগুলি দিয়ে দিচ্ছি। আমাদের সয়াবিন বড়া পুরো দেওয়া হলে এটাকে আমরা হালকা বাদামি করে ভেজে নিব। এই অবস্থায় আমাদের মোটামুটি ঘনই নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের সয়াবিন বড়া এবং পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন এগুলিকে ফ্রাই প্যানের এক পাশে একটু ঠেলে রেখে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে নিব এবং এর ভিতরে 2 চামচ আদা দিব, টেবিল চামচ 1 টেবিল চামচ রসুন নিব। আমরা এগুলিকে হালকাভাবে ভেজে নিব। আমরা তেলটাকে এই এক সাইডে করে দেওয়ার কারণ হলো, আমরা আগে যদি তেল বেশি দিতাম তাহলে সয়াবিন বড়া পুরো তেলটাকে চুষে নিত, যে কারণে আমরা এক সাইড করে নিয়ে নিয়েছি। এবং হালকা ভেজে নেওয়ার কারণে আদা রসুনের গন্ধটাও আসবে না। আমরা এখন এর ভিতরে 1 কাপ গরম পানি দিয়ে দিব। এর ভিতরে এখন আমরা 3 টেবিল চামচ লিকুইড টক দই দিয়ে নিলাম। হালকা নেড়ে নিব। আমরা এখন এর ভিতরে 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিব। এবার হালকা নেড়ে এর ভিতরে 1 কাপ গরম পানি দিব। এবার আমরা হালকাভাবে কষিয়ে নিব। এর ভিতর আমরা 6-7টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। এতে যেমন হালকা ঝালও আসবে, সেরকম ফ্লেভারও আসবে।
আমরা এখন এর ভিতরে 2 চামচ ঘি দিয়ে নিলাম। আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আমি আমার অন্য চুলায় জাল কম, ওটা এই ফ্রাই প্যানটা সরিয়ে রাখবো, কারণ এই চুলায় আমি বিরিয়ানির চাল বসাবো। আমাদের পাতিলটা গরম হয়ে এসেছে। আমরা এখন এর ভিতর 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এর ভিতর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এবং অল্প একটু এলাচ এবং দারচিনি দিয়ে দিব। আমরা এখন এর ভিতর আধা কাপ পেঁয়াজ কুচি দিব। এখন আমরা এটাকে হালকা বাদামি করে ভেজে নিব। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন পানি দিয়ে দিচ্ছি। আমরা এই বড় মগের 5 মগ পানি দিব, কারণ আমরা এই মগের 2.5 মগ চাল নিয়েছিলাম। আমাদের পানি দেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন এর ভিতর 1 চা চামচ লবণ দিব, 1 চা চামচ চিনি দিব। হালকা নেড়ে পানিটাকে একটু গরম করে নিব। আমরা লবণটাকে টেস্ট করে নিলাম। আমাদের একটু লবণ লাগবে। আমরা এখন আরও আধা চা চামচ লবণ দিয়ে দিব। আপনারা যারা বিরিয়ানি রান্নবেন এটা খেয়াল রাখবেন, বিরিয়ানির পানি সবসময় সাগরের নোনতা পানির চেয়ে একটু কম নোনতা হয়। এটা ফলো করলে বিরিয়ানি ইনশাল্লাহ স্বাদ মতো হবে। আমরা সয়াবিন বড়ার ফ্রাই প্যানে আবার চলে আসলাম। আমরা এখানে আধা চামচ লবণ দিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিব। আমরা আবার বিরিয়ানির পাতিলে ফেরত আসলাম। আমাদের পানি ফুটে গিয়েছে। আমরা এখানে চালটাকে ঢেলে নিচ্ছি এবং আমরা যখন ঢালছি তখন কিন্তু অনবরত নাড়ছি। এর কারণ হলো, যদি আমরা নাড়ি চাল নিচে দলা দলা বেঁধে থাকে। আমরা এটা খেয়াল রাখবো, চাল দেওয়ার সময় আমাদেরকে ঘন ঘন নেড়ে নিতে হবে। আমরা এখন পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা 5 মিনিট পর ফেরত এসেছি। চালের পানিও মোটামুটি টেনে গেছে।